গুড মর্নিং। আজ 1 নভেম্বর 2024 রবিবার। এখন সময় সকাল 7টা। আমরা আজ যাচ্ছি ধামরাইয়ের রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে নাটকের লোকেশন দেখতে। এই যাত্রায় আমার ভ্রমণ সঙ্গী হয়েছেন ক্রিয়েটিভ উইংসের কর্ণধার আবির মল্লিক ভাই, কোনি চলচ্চিত্র নির্মাতা গোলাম মোস্তফা শিমুল এবং চিত্রগ্রাহক জুম্মন চৌধুরী। আরও সাথে আছেন ক্রিয়েটিভ উইংসের মিডিয়া হেড শিবলু ভাই। আমাদের যাত্রা শুরু হয়েছিল বনানীর 11 নম্বর রোড থেকে সকাল 8টায়। বনানী থেকে রাজাপুরের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা। অবশেষে সকাল 10টায় আমরা গিয়ে পৌঁছি রাজাপুর গ্রামের মল্লিক বাড়িতে। আমরা এখন দাঁড়িয়ে আছি মল্লিক বাড়ির গেটের সামনে। সেখানে নাটক নিয়ে কথা বলছেন আবির ভাই ও শিমুল ভাই। ঘুঘু বাড়িটা এরকমই ছিল, তো পরবর্তীতে রাফলি আপনার 15-20 বছর আগে ওই গুড়ি আর কাঠ গুলা নষ্ট হয়ে যায়, তো ওই জন্য তখন ওটা বলছিল যে চেঞ্জ করবে। তো আমরা বলছিলাম গুড়ি কাঠি রাখবো, আমরা বলছিলাম যা ছিল ডিজাইনটা ওরকমই থাকবে, ডিজাইনটা পাল্টানো হবে না, কিন্তু জিনিসটা এরকমই থাকবে। হ্যাঁ, 4 কোণাটা হচ্ছে কি ইটের, উপরে টিন, ওইভাবে একদম হুবহু এরকম থেকে দেখতে পাচ্ছেন। অন্য ভিউ, ছোট ছোট ভিউ থেকেও দেখা গেছে এখান থেকে একটা ছোট ফ্রেমটা অনেক সুন্দর মানে আছে, ফ্রেমগুলো পাওয়া যাচ্ছে আর কি। আসার পর পিছনে একটা পুকুর খুঁজছি আমরা, কিন্তু পানি উঠে নেই, ওটা আরো করতে হবে। মল্লিক বাড়ির এই ভবনটি দেখে সত্যি অভিভূত হলাম। দারুণ সুন্দর একটি ঘর, নাটক বা চলচ্চিত্রের জন্য খুবই উপযোগী। ঘরের ভেতরটাও দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। আসবাবপত্রগুলো পুরোনো দিনের হলো তা দেখতে নান্দনিক ও পরিপাটি। এই যে খাটটি দেখতে পাচ্ছেন তা প্রায় 100 বছরের পুরনো, কিন্তু দেখে মনে হচ্ছে একদমই নতুন। ঢুকা দেন ভাইয়া। ওই যে মানিকগঞ্জে যে রেডিমেড বাড়ি পাওয়া যায় না, ওইটা এটা তো সুন্দরবন মনে হইতেছে। এখানে মনে হচ্ছে লেবুর চাষ হয় অনেক। এগুলো যদি দেখেন সুন্দরবন মনে হইতেছে না, গাছগুলো রেখে এটা এত সুন্দর একটা ইয়ে হবে, তাহলে আপনি শুটিং করলে। মল্লিক বাড়ির কেয়ারটেকার পরিবার থাকে এই বাড়িটিতে। এই বাড়িটি নাটকের নিম্নবিত্ত পরিবারের শুটিং করা যেতে পারে। এই বাড়িতে একটি বড় পুকুরও আছে, কিন্তু বর্তমানে পুকুরে 1 ফোঁটাও পানি নেই। বর্ষার সময় হয়তো পানি থাকে, তখন হয়তো পুকুরের সৌন্দর্য আরো বেড়ে যায়।
আমি আপনি হাত দিয়ে বাইরে ধরতে পারবেন না, অন্যরকম। পুরনো ঘরের পাশাপাশি তিনতলা একটি আধুনিক ভবন রয়েছে এই বাড়িতে। এই ভবনের ভিতরটা দেখা যাক। এটি নিচতলার বসার ঘর, অনেকগুলো দামি সোফা, এসি, ফ্যান। ডাইনিং স্পেসটাও অনেক বড়। ওয়াশরুম অনেক আধুনিক, বলতে গেলে দারুণ ব্যবস্থা। দুটি থাকার রুম রয়েছে নিচতলায়, খাট, এসি, আলমিরা। উপরে দ্বিতীয় এবং তৃতীয় তলাও একই ব্যবস্থা, আরো 4টি থাকার রুম, বসার ঘর ইত্যাদি রয়েছে। শুটিং ইউনিট থাকার জন্য খুবই আরামদায়ক, বলতে গেলে খাসা ব্যবস্থা। বন্ধুরা, পরের পর্বে রাজাপুরের বংশী নদী দেখতে যাব। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।